হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আজকে আমরা ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষণতন্ত্রের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য, যে একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যেগুলো থেকে লাস্ট ইয়ার 2019 এবং স্পেশাল টেটেও অনেক কোয়েশ্চেন এসেছিল। আসাম স্পেশাল টেটের সদ্য সমাপ্ত যে টেট হয়েছিল সেটাতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সেই টপিক থেকে কিছু কোয়েশ্চেন এসেছিল, এবং 2019-এও এলপি এবং ইউপি টেটের জন্য অনেক কোয়েশ্চেন এসেছিল। তো আজকে আমরা এই টপিকটি ডিসকাস করব। তো এর আগে একটা কথা বলছি যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসাম টেটের 2021-এর যে অক্টোবর 24-তে যে কথা ছিল যে এক্সামটি হবে, এখন এক সপ্তাহ পিছিয়ে গেল, অর্থাৎ এখন এক্সামটি হবে 31 অক্টোবর। তো এই এক সপ্তাহ আপনারা ভালো করে যাতে ইউটিলাইজ করেন সেই সময়গুলো, সেটা আপনি ভালো করে নজর দিবেন। এবং একটা কথা বলবো যে এইবারের এক্সাম 2019 থেকে আরও অনেক বেশি টাফ হবে, অনেক বেশি কষ্ট হবে। সেই জন্য আপনাকে যে কোনো সাবজেক্টের সব টপিক ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। প্রথমে কনসেপ্ট ফরমেশন করতে হবে, অর্থাৎ কনসেপ্ট যদি আপনি না বুঝেন তাহলে আপনি এমসিকিউ পড়ে লাভ হবে না। তো প্রথমে ভালো করে আপনি কনসেপ্ট ফরমেশনটা ভালো করে নেবেন, এরপর এমসিকিউ বা অনেক কোয়েশন সলভ করবেন, মক টেস্ট। তো প্রথমে আপনাকে কনসেপ্ট ফর্ম করতে হবে। তাহলে শুরু করছি আজকের টপিকটি, ব্যক্তিগত পার্থক্য, তো অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। একটা কথা আমরা জানি যে কোনো দুই মানুষ সমান নয়, অর্থাৎ আমি আপনি সমান নয়, বা ইভেন যমজ যদি কোনো ভাই হয় বা যমজ কোনো বোন হয়, যদি ওরাও কিন্তু ডিফারেন্ট, একজনের চেয়ে অন্যজন ডিফারেন্ট। তো এই ডিফারেন্স যে অনেক কারণে হতে পারে, অনেক ধরনের হতে পারে ডিফারেন্স, অনেক আসপেক্টে হতে পারে সেই ডিফারেন্সটি। যেমন কেউ দেখতে সুন্দর, কেউ মানে দেখতে ফর্সা, কারোর গায়ের রং দেখতে একটু শ্যামলা রঙের, বা কেউ দেখতে ওর উচ্চতা একটু বেশি 6 ইঞ্চি, কারোর আবার 5.7, ইভেন যমজদের। বা যদিও ওরা দেখতে ফিজিক্যাল আসপেক্টে যদি ওরা সমান হয়, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যদি ওরা সমান হয়, কিন্তু আপনি দেখবেন যে মেন্টালি ওরা ডিফারেন্ট। মেন্টাল আসপেক্ট যেমন বুদ্ধিমত্তা আছে, আইকিউ আছে, ইন্টারেস্ট আছে, অ্যাটিটিউড আছে, এই সমস্ত জিনিসে ওরা কিন্তু ডিফারেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স কোথায় কোথায় থাকে। উচ্চতা হাইটে দেখবেন ডিফারেন্স আছে, ওজন, রং, গায়ের রং, বুদ্ধিমত্তার পার্থক্য, কারোর আইকিউ 125 মানে গিফটেড, যারা ওদের 125 থাকে, কারোর আবার আইকিউ নর্মাল আইকিউ 95 বা 90 এরকম। তো বুদ্ধিমত্তার পার্থক্য থাকে, অর্জনের পার্থক্য থাকে, আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট, মনোভাব অর্থাৎ অ্যাটিটিউড, যোগ্যতা অর্থাৎ অ্যাবিলিটি অ্যাপটিটিউড, শেখার অভ্যাস লার্নিং হ্যাবিট, মোটর ক্ষমতা অর্থাৎ যে চলার ক্ষমতা, কেউ মুভমেন্ট অনেক ফাস্ট, তারা সব কাজ ফাস্ট করতে পারে, কেউ আবার অনেক লেজি, দক্ষতা এটিও অ্যাপটিটিউড। তো প্রত্যেক আসপেক্টে মানে কোনো না কোনো ধরনের ডিফারেন্সেস আছেই দুইজন মানুষের মধ্যে, অর্থাৎ বেসিক্যালি এটা বলা হয় যে কোনো দুই মানুষ সমান নয়, পৃথিবীর প্রত্যেক মানুষ ডিফারেন্ট, প্রত্যেক মানুষ আলাদা। তো কারোর আবার ইমোশনালে ডিফারেন্স আছে, ইমোশনাল আসপেক্ট, যেমন কারোর মধ্যে প্রেম, রাগ, ভয়, আনন্দ, বেদনা, সেটার অনুভূতি ডিফারেন্ট, প্রত্যেক মানুষের সেগুলো প্রকাশ করার সময় অনেক ডিফারেন্সেস আছে। তো প্রত্যেক দিক দিয়ে একজন আরেকজনের সঙ্গে সমান নয়, ডিফারেন্ট। তো ব্যাপকভাবে মানে ইন এ ব্রডার সেন্স আমরা সেই পৃথক মানে পার্থক্যকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ইনহেরিটেড অর্থাৎ কোনো বাবা মা বা প্যারেন্টস বা বংশের কোনো ব্যক্তির থেকে কিছু বৈশিষ্ট্য নেওয়া, কোনো ফিজিক্যাল দেখতে বংশের কারোর লোকের সঙ্গে মিল, মেন্টাল কোনো বিহেভিয়ার
বংশের কোনো একজন লোকের সঙ্গে থেকে আমরা পেতে পারি। টেম্পারামেন্টাল অর্থাৎ টেম্পার যে আমাদের আছে, রিয়াকশন দেই, সেই টেম্পার আমরা কারোর কোনো ইনহেরিটেড হতে পারে, অর্থাৎ বংশের কোনো একজন হয় মা বা বাবা বা বংশের যে কোনো একজন মানুষের থেকে আমরা সেটা গ্রহণ করতে পারি। তো সেইগুলো হলো ইনহেরিটেড, অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে আমরা সেগুলো যেগুলো বৈশিষ্ট্য পাই সেগুলো হচ্ছে ইনহেরিটেড। এবং আরেক ধরনের হচ্ছে অ্যাকিউয়ার্ড, অর্থাৎ আমরা সেটা অ্যাকিউয়ার করি, লাভ করি, অর্জন করি। যেমন সোশিয়াল, আমরা সোসাইটির সাথে ভালো করে যদি মিশি তাহলে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হবে। কালচারাল, যে সংস্কৃতিতে আছি, কালচারে আছি, সেই কালচার যদি ফলো করি তাহলে আমাদের যে অ্যাটিটিউড হবে সেটা চেঞ্জ হবে। এডুকেশন, যদি আমরা ভালো এডুকেটেড হই, ভালো পড়াশোনা, ভালো জায়গায় পড়াশোনা করি, ভালো এনভায়রনমেন্টে পড়াশোনা করি, তাহলে সেটা আমরা ডিফারেন্স হবে, একজন আরেকজনের থেকে ডিফারেন্সেস হবে। ইমোশনাল, তো মানসিকভাবে, আবেগিকভাবে আমাদের মধ্যে ডিফারেন্সেস, সেটাও এই চারটি হলো অ্যাকুয়ার্ড, অর্জন করা, অর্থাৎ আমরা নিজে চেষ্টা করে অর্জন করি। কিন্তু এই যে ইনহেরিটেড, অর্থাৎ আমাদের বংশগতির যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের যে বৈশিষ্ট্য, পার্সোনালিটি বৈশিষ্ট্য, সেগুলো আমরা বংশগতি হতে পারে, যেমন ফিজিক্যাল, মেন্টাল, টেম্পারামেন্টাল। তো এখানে আমরা কিছু প্রকারভেদ আমরা দেখব। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের যে দুটি প্রকার আছে, যেমন শারীরিক বা শারীরবৃত্তীয়, অর্থাৎ ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল, যেটা ডিফারেন্স, অর্থাৎ আকারে, দেখতে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কালার, শরীরের কালার বা উচ্চতা, হাইট, এগুলো। এবং মানসিক পার্থক্য, যেমন শরীরের যে ভিতরের যেগুলো বস্তু আছে, যেমন অ্যাটিটিউড আছে, মনোভাব আছে, বা লাইফস্টাইল আছে, বা পার্সোনালিটি যেগুলো আছে, যেমন আইকিউ বা ইন্টারেস্ট, অ্যাপটিটিউড, অ্যাবিলিটি, সেগুলো মানসিক, অর্থাৎ ভিতরে, শরীরের ভিতরের। তো এই দুই ধরনের হতে পারে টাইপস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তো এখন আমরা কিছু পয়েন্ট ওয়াইজ ডিসকাস করব ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের। প্রথমটি হচ্ছে শারীরিক পার্থক্য। শারীরিক পার্থক্য আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝিয়ে গেছেন যে ব্যক্তির উচ্চতা, ওজন, ত্বকের রং, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই, নেকেড আই, আমরা চোখের সামনে আমরা দেখতে পাই সেগুলো শারীরিক পার্থক্য। চোখ ও চুলের রং, সেগুলো আমরা দেখতে পাই। হাত ও মাথার আকার, বাহু অর্থাৎ হাত, পা, মুখ, নাক, কোমরের দৈর্ঘ্য, গঠন, এই সবগুলো হচ্ছে শারীরিক পার্থক্য। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে শারীরিক পার্থক্য হতে পারে। কেউ দেখতে ছোট বেটে হতে পারে, কেউ দেখতে লম্বা হতে পারে, কেউ ওয়েট হতে পারে 40 কিলো, কারোর ওয়েট হবে 80 কিলো, বা কারোর ত্বকের রং ফর্সা, আবার কারোর ত্বকের রং একটু শ্যামলা, কারোর চোখের ডিফারেন্সেস। তো সেইগুলি হচ্ছে শারীরিক পার্থক্য। তো অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের মধ্যে শারীরিকভাবে ডিফারেন্সেস, ফিজিক্যাল ডিফারেন্সেস হতে পারে। তো সেটা অবভিয়াস, আমরা সবসময় দেখতেই পাই, প্রত্যেক মানুষের, কোনো মানুষ দেখতে সমানই নয়। যদিও সমান হয়, কিন্তু বলতে যদি যমজ ভাইরা বা বোনেরা দেখতে সমান হয়, কিন্তু আবার আমরা মানসিক পার্থক্য খুঁজে বের করতে দেখতে পাই মানসিক পার্থক্য। যেমন সৃজনশীল প্রকাশ, অর্থাৎ ক্রিয়েটিভিটি, কল্পনা শক্তি, ইমেজিনেশন, বা ওর যুক্তি ও চিন্তা, অর্থাৎ আর্গুমেন্ট, কারোর আর্গুমেন্ট করার পাওয়ার, চিন্তা, থিঙ্কিং, কত ধরনের থিঙ্কিং আছে, ক্রিয়েটিভ থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, একাগ্রতা, ইন্টারেস্ট, সেগুলির মধ্যে আবার একজন আরেকজনের মানুষের মধ্যে ডিফারেন্সেস আমরা দেখতে পাই। বুদ্ধির ক্ষেত্রে, সব দিক ক্ষেত্রে আমরা একজন মানুষের এবং অন্যজন মানুষের মধ্যে তফাৎ দেখতে পাই। সেটি হচ্ছে মানসিক পার্থক্য, অর্থাৎ শরীরের ভিতরীয় যে অন্তরীয় যে পার্থক্য, সেটা। মোটর ক্ষমতার মধ্যে পার্থক্য। মোটর ক্ষমতা হচ্ছে যেমন আমাদের শরীরের যে পেশিগুলো, সেগুলো মুভমেন্ট করা, সেগুলো হচ্ছে মোটর মুভমেন্ট। মানে ওয়াকিং, সিটিং, রাইটিং হচ্ছে ফাইন মোটর স্কিল। তো মোটর ক্ষমতা অর্থাৎ মুভমেন্ট, একজন মানুষ খুব স্পিডে দৌড়তে পারে, আরেকজন খুব স্লোলি বেশ দৌড়তেই পারে না। একজন হাঁটার মধ্যে স্পিড, সেটাও একটা ডিফারেন্সেস। তো একজন মানুষের হাঁটার মধ্যে অন্যদের থেকে স্লো হতে পারে। একজন মানুষ দেখতে সমান, মানসিকভাবেও সমান, ফিজিক্যালিও সমান, কিন্তু ওর মোটর ক্ষমতার মধ্যে আমরা পার্থক্য দেখতে পারি।
তো কর্মের গতি, কারোর কর্মের গতি খুব ফাস্ট, খুব স্পিডে কাজ করতে পারে, কারোর স্থিরতা, স্টেবিলিটি, পেশি মুহূর্তের হার, শরীরের যে মাসল সেগুলোর মুভমেন্টের হার কারোর খুব বেশি স্লো, কারোর খুব বেশি ফাস্ট। ম্যানুয়াল দক্ষতা, ম্যানুয়ালি কোনো কাজ করার যে ক্যাপেবিলিটি, খুব ভারী কেউ জিনিস উঠাতে পারে। ক্লান্তির প্রতিরোধ, কেউ খুব বেশি কাজ করেও এত টায়ার্ড হয় না, বা কেউ একটু দৌড়ানোর পরও বা একটু কোনো কাজ করার পরই টায়ার্ড হয়ে যায়। তো সেটার একটা ডিফারেন্সেস। তো আমরা অলরেডি পেয়েছি 3 ধরনের ডিফারেন্স, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল বা মানসিক, এবং 3 নম্বরটি হচ্ছে মোটর ক্ষমতা, অর্থাৎ শরীরের যে মোটর রিলেটেড যে মোটর ফাংশন, সেগুলো শরীরের পেশিগত যে মুভমেন্ট সেটার পার্থক্য। এরপর হচ্ছে কৃতিত্বের মধ্যে পার্থক্য, অর্থাৎ ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্য, অর্থাৎ অ্যাচিভমেন্টের মধ্যে পার্থক্য। তো অ্যাচিভমেন্ট, বুদ্ধিমত্তা, কারোর আইকিউ আপনি দেখবেন অনেক ব্রিলিয়েন্ট, কারোর আইকিউ হবে 125, কারোর আইকিউ হবে 75 হলে তো এভারেজের নিচে। তো এই দুইজন ভাই দেখতে একদম সেম, কিন্তু একজন দেখবেন দেখতেও সেম, মানসিকভাবেও সেম, কিন্তু আইকিউ আপনারা দেখবেন 125 কারোর 170, মানে কারোর হাই আইকিউ, কারোর স্লো আইকিউ। তো সেটার দিক দিয়েও একজন আরেকজনের মধ্যে ডিফারেন্স। এরপর হচ্ছে আবেগগত পার্থক্য। অর্থাৎ ইমোশনাল আসপেক্টের মধ্যে ডিফারেন্স আছে, অর্থাৎ কেউ একটু দুঃখ পেলেই কেঁদে যায়, একটু খুব সেন্সিটিভ যারা লোক একটু কষ্ট পেলেই রাগ করে নেয়। তো সেগুলো, বা কারোর যে ভালোবাসার এক্সপ্রেস করার ধরন আলাদা, স্নেহ অ্যাফেকশন সেটা এক্সপ্রেস করার ধরন আলাদা, বিনোদন করার এক্সপ্রেস করারও আলাদা। তো সেগুলি হচ্ছে একজন আরেকজনের মধ্যে ডিফারেন্স, মানে আবেগগত পার্থক্য, অর্থাৎ ইমোশনাল আসপেক্টে একজন আরেকজনের মধ্যে ডিফারেন্স। কেউ দেখবেন আপনার মানসিকভাবে একদম স্টেবল, অনেক কষ্টের পরও এত সহজে তারা ভাঙে না, অনেক ম্যাচিওর। আবার কেউ দেখবেন একটু দুঃখ পেলেই একদম ইমোশনালি ইনস্টেবল হয়ে, মানে নার্ভাস হয়ে যায়, একটু ইমেচুরিটি আছে, মানে ইমোশনাল জিনিসগুলো হ্যান্ডেল করতে অনেক অপরিপক্ক। এরপর হচ্ছে পছন্দ এবং যোগ্যতার মধ্যে পার্থক্য। পছন্দ এবং যোগ্যতা অর্থাৎ ইন্টারেস্ট অ্যান্ড ক্যাপেবিলিটি। তো কারোর ইন্টারেস্ট স্পোর্টসে, যেমন কোনো দুইটি ছেলে দেখতে সমান, মানসিকভাবেও সমান, ইন্টেলিজেন্সই সমান, কিন্তু ওদের ইন্টারেস্টে আপনারা ডিফারেন্স দেখতে পারবেন। ইন্টারেস্ট যেমন কারোর ইন্টারেস্ট হয়তো স্পোর্টস কারে হতে পারে, কারোর ইন্টারেস্ট খেলাধুলায় হতে পারে, কারোর ইন্টারেস্ট কোনো আর্টফুল জিনিসে, যেমন নাচ গান, সেগুলোর জিনিসই হতে পারে। তো পছন্দর ক্ষেত্রেও একজন মানুষ আরেকজনের মানুষ থেকে একটু ডিফারেন্ট হতে পারে। যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন বা অ্যাবিলিটি, সামর্থ্য, সেটার মধ্যেও আপনি দুইজন মানুষের মধ্যে ডিফারেন্স দেখতে পারবেন। এরপর হচ্ছে দৃষ্টিভঙ্গি অর্থাৎ পার্সপেক্টিভ। একজন মানুষ, দুইজন যমজ ভাই সেম একটি জিনিসের উপর দুই ধরনের কমেন্ট করতে পারে, অর্থাৎ দুই ধরনের ওদের পার্সপেক্টিভ, মানে ওরা যে পার্সপেক্টিভে দেখে, পয়েন্ট অফ ভিউ জিনিস দেখে, সেটার মধ্যে ডিফারেন্স আছে। বিশ্বাসের মধ্যে পার্থক্য, বিলিফ সিস্টেমের মধ্যে পার্থক্য। মতামত অর্থাৎ অপিনিয়ন, দুইজন ভাই বা দুজন বোন, দুজন যমজ, ওরা সেম জিনিসের প্রতি দুই ধরনের মতামত দিতে পারে। তো মতামত, ডিফারেন্সেস অফ অপিনিয়ন তো সবারই আছে, অর্থাৎ যে কোনো প্রত্যেক মানুষের অপিনিয়ন প্রত্যেক জিনিসই আলাদা আলাদা। তো সেটার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ডিফারেন্সেস আছে। এরপর হচ্ছে শেখার ধরনের পার্থক্য, অর্থাৎ লার্নিং অ্যাবিলিটি। কারোর মানে লার্নিংটি অনেক একটু সাউন্ড দিলেই পড়াশোনা হয় না, কেউ আবার যতই সাউন্ড হোক, ওদের মানে কনসেন্ট্রেশন বা ওরা যে ইনপুট করতে পারে, মাথায় ব্রেইনে ঢুকাতে পারে, যে কোনো সিচুয়েশনে সাউন্ডের মধ্যে ওরা পড়তে পারে। কেউ কিন্তু এক্সামের আগে, আপনি দেখবেন এক্সামের 2 দিন আগেই পড়ে, কেউ সারা বছর পড়ে, কেউ এক্সামের আগে পড়তে পারে না, এর আগে পড়ে নেয়, কেউ আবার এক্সামের আগে পড়ে। তো এই ধরনের লার্নিংয়ের যে
ডিফারেন্সেস, পড়ার মধ্যে যে শেখার ধরনের ডিফারেন্স, কেউ কিছু জিনিস না দেখলে, অর্থাৎ কনক্রিট জিনিস অর্থাৎ যেগুলো দেখে শেখা, কনক্রিট লার্নিং করে, অর্থাৎ কোনো কিছু দেখার পর সে বুঝতে পারে জিনিসটা, এর আগে বুঝে না। কেউ যদি লেকচার দেয় সেটা উপরে, কোনো একটা ধারণার উপরে, সে বুঝবে না, কিন্তু যখন সে দেখে নেবে মানুষটি, তখন সে বুঝবে। অর্থাৎ কনক্রিট লার্নিং, কনক্রিট কোনো জিনিস অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট জিনিস কিছু বুঝতে পারে না। কেউ আবার অ্যাবস্ট্রাক্ট জিনিস বুঝতে পারে, সে না দেখেও নিজের ইমাজিনেশন পাওয়ারে ওরা অ্যাবস্ট্রাক্ট লার্নিং করতে পারে। তো এই ধরনের ডিফারেন্স, আরও অনেক ধরনের ডিফারেন্সেস আছে। তো সেটি হচ্ছে মানে দুইজন মানুষের মধ্যে, ইন্ডিভিজুয়ালের মধ্যে ডিফারেন্সেস, শেখার ধরনের, লার্নিং অ্যাবিলিটি, লার্নিং স্টাইল, ওদের ডিফারেন্স। এরপর আছে সামাজিক ও নৈতিক বিকাশের পার্থক্য, অর্থাৎ সামাজিক, যেমন সোশিয়াল অ্যান্ড মরাল ডেভেলপমেন্ট। কারোর সোশিয়াল ডেভেলপমেন্ট অনেক খারাপ, যদি আপব্রিঙ্গিং, ওদের ভরণ পোষণ খারাপ হয়, তাহলে ওদের মানে সামাজিক যে স্কিলগুলো সেগুলো খারাপ হবে। তো সেটা হচ্ছে ডিপেন্ডস অন আপব্রিঙ্গিং, যেমন ভরণ পোষণ সেমন ওর সামাজিক ডেভেলপমেন্ট, বিকাশ। নৈতিক বিকাশ, যেমন জাস্টিস, ইনজাস্টিস, রাইট এবং রং। কেউ অনেক স্যাডিস্ট হতে পারে, অর্থাৎ অন্যের দুঃখিতে সে খুশি হতে পারে, তো নৈতিকতা ওদের থাকতে নাও পারে, অর্থাৎ ইনজাস্টিস সবসময় মানুষকে রং করতে পারে, রাইট জিনিসটা মানুষের প্রতি মানে করার ইচ্ছা থাকে না বা করার প্রবণতা থাকে না। তো সেই অ্যাসপেক্টেও একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি ডিফারেন্সেস আমরা দেখতে পাই। এরপর হচ্ছে জাতি এবং জাতীয়তা, নেশন অ্যান্ড ন্যাশনালিটি। তো জাতি এবং জাতীয়তা পৃথকীকরণের একটি কারণ। দুইজন মানুষ সেম মানে জাতির মধ্যে ওদের পার্থক্য, ওরা যে জাতিতে জন্মগ্রহণ করেছে সেটার মধ্যে পার্থক্য, এবং সেই জাতিতে জন্ম হয়ে ওদের যে আউটলুক থেকে শুরু করে ওদের পার্সপেক্টিভ সবগুলো আলাদা। জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি, কোনো যে দেশের হবে দেশ ওয়াইজ সেটার ডিফারেন্সেস আছে। এরপর হচ্ছে লিঙ্গ তো বুঝতে পারছি যে যেমন লিঙ্গের মধ্যে পার্থক্য, যদি কোনো একজন পুরুষ লোক একটু ভারী কাজ করতে বেশি সক্ষম, কিন্তু একজন মহিলা, কারণ পুরুষের পেশি শক্তিশালী, ওদের যে মাসল পাওয়ার সেটা একটু শক্তিশালী ফিমেলদের থেকে, কিন্তু আবার মহিলাদের পেশি শক্তি একটু মানে পুরুষদের তুলনায় একটু কম। তো সেই অ্যাসপেক্টে পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু আবার এখানে দেওয়া আছে যে মহিলারা একটু পারিবারিক বা রেসপন্সিবিলিটি জিনিসটা বা ঘরোয়া কর্মে ওরা খুব নিপুণতা, অর্থাৎ খুব বেশি স্মার্ট, ওরা ঘরোয়া কর্মে কিছু রেসপন্সিবিলিটি জিনিসে অনেক স্মার্ট। তো সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে পার্থক্য। তো এই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ ব্যক্তিদের মধ্যে পার্থক্য। এটা থেকে কোনো সময় কোয়েশ্চন মানে একটু লম্বা হয়, কোয়েশ্চন আসতে পারে কিছু মিলানোর জন্য, যেমন কোন অ্যাসপেক্ট একজন ব্যক্তিগত পার্থক্যের উদাহরণ নয়, কোন অ্যাসপেক্ট ব্যক্তিগত পার্থক্যের একটি টাইপ নয়, এরকমভাবে কোয়েশ্চন আসতে পারে। তো এই হলো আজকের জন্য। নেক্সট ভিডিওতে আমরা আগ্রহ জিনিসটার উপর, আগ্রহ হ্যাবিট অর্থাৎ অভ্যাস, সেটার উপর একটি ভিডিও বানাবো। ধন্যবাদ।